29টা। 29টা। তার মধ্যে 29টা একটা উচ্চারণ হয় না। উচ্চারিত হয় না একটা মাত্র অক্ষর, সেটা আলিফ। হলো আলিফ। বাকি 28টি অক্ষরই কিন্তু উচ্চারিত হয়। তার মধ্যে একটা অক্ষর হলো মিম। এখন এই মিমের কত দাম দেখেন, যে এই মিমকে আপনি কিভাবে পড়বেন। কোন মিমকে? যে মিমের উপরে সাকিন বা সুকুন আছে। কোরআনের যত জায়গাতে মিমের উপরে সুকুন আছে, এই মিমটাকে আপনি কিভাবে পড়বেন, এটাই হচ্ছে আমাদের আজকের পড়া। মনে হচ্ছে যে এটা বিশাল কোনো বিষয়, আসলে কিন্তু বিশাল কোনো বিষয় না। এটা খুব ছোট একটা বিষয়। মিম সাকিন বলা হয় মিম অক্ষরের উপরে সুকুন হলে। যেমন এটাকে আমরা এখন কি বলবো? মিম সুকুন বা মিম সাকিন। এটা কি অক্ষর? নুন, ঠিক মিম। না? এখন আমি যদি এখানে সাকিন দেই, তাহলে এটার নাম হবে নুন সাকিন। এখন যদি আমি এখানে, এটা কি অক্ষর? বা। বা। এখন আমি এখানে যদি সাকিন দেই, তাহলে এটা হবে বা সাকিন। বাস। তবে বা সাকিনের পড়ার নিয়ম নাই, মানে আছে, কলকলার নিয়ম আছে। আর মিম সাকিনের নিয়ম হচ্ছে তিন ধরনের আর কি। মিমটাকে অবস্থা ভেদে তিন ধরনের পড়া যায়, বুঝতে পেরেছেন? মিমকে তিন ধরনের পড়া যায়। একটা হচ্ছে, আমরা আগে নামগুলো শুনবো। একটা হলো ইকফা। একটা, আচ্ছা, ইকফা। এর আগে আমরা একটা জিনিস দেখি, কোরআনে আসলে মিম সাকিন কত জায়গাতে আছে, এর একটা পরিসংখ্যান। কোরআনুল কারিমে মিম অক্ষরে সাকিন আছে 500 জায়গাতে, অ্যাপ্রক্সিমেটলি আর কি। এটাকে 100% তো বলা কঠিন, ঠিক না? এটাকে 100% বলা কঠিন, তবে ধারণা করা হয়, বা এটা মানে যারা এটা নিয়ে কাজ করেছে তারা মানে অ্যানালাইসিস করে দেখেছে যে কোরআনুল কারিমে আপনার 500টা সাকিন যুক্ত মিম আছে। 500টা সাকিন যুক্ত মিম আছে। তো এই 500 মিমকে আপনি কিভাবে পড়বেন সেটা আমরা শিখবো ইনশাল্লাহ। প্রথম যেটা বললাম সেটা হলো ইকফা। মনে রাখবেন, ইকফা অর্থ হলো গোপন করা। ইকফা অর্থ কি? গোপন গোপন করা। করা। এখন প্রশ্ন হলো, গোপন কি করব? গোপন হচ্ছে, যেমন আপনি যদি দেখেন, আমরা তো জানি যে এটা হচ্ছে কি, আহ দেখেন এটা হচ্ছে আইএন কি হয়, ইন হয় না? ইন। ইন। এখন এখানে যদি আমি বলি ইনকমপ্লিট, তাহলে এখানে ইন শব্দটা, এন যেটা এন, এন এর উচ্চারণ নুনের উচ্চারণ একই হয় কিনা? এন এবং নুন একই অক্ষর না? সেম সাউন্ড হয় না? জি। জি, একই সাউন্ড। একই সাউন্ড হয়, ঠিক না? এখন এখানে কিন্তু আপনি এন্টার উচ্চারণ একেবারে স্পষ্ট পাচ্ছেন, ইনকমপ্লিট, ঠিক না? জি। ইনজাস্টিস, হ্যাঁ, এই যে ইনজাস্টিস, ইনকমপ্লিট, হ্যাঁ, এই যে শব্দগুলো এখানে সব জায়গাতে এনটা স্পষ্ট উচ্চারণ হচ্ছে। কিন্তু আপনি যদি দেখেন যে ইটিং, ইটিং, এখানে কিন্তু একটা এন আছে, আছে না মাঝখানে? আচ্ছা। আইএনজি। হ্যাঁ হ্যাঁ, তারপরে দেখেন এখানে কলিং, মাউস দিয়ে লিখতেছে তো লেখাটা বোঝা অসুবিধা হতে পারে। তা কলিং, কলিং এর মধ্যেও কিন্তু কি এন আছে, কিন্তু এনটাকে কিন্তু আপনি এখানে উচ্চারণ করছেন না। আপনি কলিং। ইটিং এর মধ্যেও এন উচ্চারণ বোঝা যাচ্ছে না, কলিং এর মধ্যেও বোঝা যাচ্ছে কলিং। না, কলিং। ঠিক না? আপনি দেখেন কলিং। ইনকমপ্লিট যদি বাংলা উচ্চারণ করেন, তাহলে রস্যই দন্তন্য। কলিং। কিন্তু ইটিং এর মধ্যে কি আপনি দন্তন্য আনতে পারবেন? পারবেন না। ইটিং, কলিং, তার মানে এখানে কোন বলেন তো, অস্পষ্ট, কি অস্পষ্ট হচ্ছে এখানে? টিং।
এন এন এনটা অস্পষ্ট হচ্ছে, ঠিক না? এখানে এনটা স্পষ্ট ছিল, কিন্তু এখানে এনটা কি হয়ে গেল? স্পষ্ট। অস্পষ্ট হয়ে গেল। তা এই ইকফাটা ওই ধরনের স্পষ্ট অস্পষ্টর বিষয় আর কি, বুঝতে পেরেছেন? এটা জি এমন না যে আমি গোপনে কিছু খাবো, গোপনে কিছু করবো, এটা না। বরং একটা অক্ষর অস্পষ্ট হচ্ছে বা উচ্চারণটা একবারে হুবহু অক্ষরের মতন শুনতে পাচ্ছি না, এটাই হচ্ছে অস্পষ্টর বিষয়। তবে ইকফা বা অস্পষ্টতা যেখানে আছে, গুন্না কিন্তু সেখানেই আছে। গুন্না যেখানে, অনেক ক্ষেত্রে অস্পষ্টতা সেখানে। তার মানে ইকফা মানে কি? গোপন করা। ইকফা মানে গোপন করা। তবে আপনাকে গোপন করার অর্থটাকে গুরুত্ব দিবেন না, আপনারা গুরুত্ব দিবেন হচ্ছে ইকফা মানে গুন্না হবে। ইকফা মানে কি? গুন্না হবে। যেহেতু আমরা গুন্নার পাঠ পড়ছি, তাহলে এখানে গুন্না হওয়া না হওয়ার বিষয়টাই মুখ্য। তো এখানে কি হবে? ইকফা যেখানে হবে সেখানে গুন্না হবে। ক্লিয়ার? জি এখন আমরা যাব যে কখন ইকফা হবে। ইকফা হবে হচ্ছে যখন মিম সাকিনের পরে বা হবে। কুরআনুল কারীমে মনে করেন কোন জায়গায় মিম অক্ষরে সাকিন আছে, তারপরে যদি বা অক্ষর আসে, বা অক্ষরে যাই থাকুক না কেন, বা অক্ষরে জবর থাকুক, জের থাকুক, পেশ থাকুক, সর্বাবস্থায় এই মিমটাকে গুন্না করে পড়তে হবে। এখন এটাকে গুন্না করব কিভাবে? গুন্না করব হলো এখানে এসে আমরা স্টে করব, স্টে করব। বুঝতে পেরেছেন? যেমন দেখেন, আমি যদি বলি এভাবে, ইয়াইজুকুম, ইয়াইজুকুম সবাই বলি ইয়াইজুকুম বিহি ইয়াইজুকুম ইয়াইজুকুম বিহি। এখন দেখেন, আমি যদি এইভাবে বলতাম ইয়াইজুকুম বিহি, ইয়াইজুকুম, তখন কিন্তু জিনিসটা একরকম হতো। আর আমি যখন বললাম যে ইয়াইজুকুম, ইয়াইজুকুম এক মিনিট, একটু আমার জরুরি ফোন আসছে। ইয়াইজুকুম বিহি ইয়াইজুকুম। তো যেটা বলছিলাম, এখানে ইয়াইজুকুম, কুম কেমন হয়ে গেল না? কুম, একটা আছে কুম স্পষ্ট, কুম, এই যে এটাই হচ্ছে গুন্না। এখানে স্টে করলাম আমরা, এখানে সামনের সব অক্ষর পড়লাম না, একটু দেরি করে পড়লাম, এটাই হলো গুন্না। ইয়াইজুকুম বিহি। ইয়াইজুকুম বিহি। আচ্ছা দেখেন, প্রথম শব্দের শেষে কি আছে? মিম সাকিন আছে। দ্বিতীয় শব্দের শুরুতে আছে কি? বা। এই একটাই মাত্র অক্ষর বা, ইকফার। মিম সাকিনের ইকফার অক্ষর কয়টা? মাত্র একটা। বুঝতে পেরেছেন? মিম সাকিনের পরে বা যখনই আসবে, যেখানেই আসবে, তখন ওই মিমটাকে কি করতে হবে? গুন্না সহ পড়তে হবে। যেমন এখানে দেখেন, ওয়াতুযাক্কিহিম বিহা, সবাই বলি, বলেন ওয়াতুযাক্কিহিম وتزكيهم বিহা, بها বলেন, সবাই বলতে হবে। وتزكيهم বিহিম بها ওয়াতুযাক্কিহিম এখানে বিহা। এখানে কিন্তু দেখেন দুইটা নিয়ম আছে, দুইটা না, তিনটা। কি? এটা কি মাদ? ইয়ামাদ। ইয়া মাদ। এরপরে হিম, এটা ইকফা গুন্না। হিমটা কি? ইকফা গুন্না। এরপরে হা কি মাদ? আলিফ মাদ। তাহলে দেখেন এখানে আপনার তিনটা বিষয় এখানে আছে, একটা হচ্ছে ইয়ামাদ, একটা হলো মিম সাকিনের গুন্না, যেটাকে আমরা বলবো ইকফা, আরেকটা হলো আলিফ মাদ। আপনাকে এই তিনটা বিষয়ই মেনটেন করেই আপনাকে কি করতে হবে?
কোরআন তেলাওয়াত করতে হবে। এটা কিন্তু কোরআনের একটা আয়াতের অংশ বিশেষ। বাঈদুন, সবাই বলি। আম বাঈদুন আম বাই তাহলে এখানে আমাদের গুণনা হচ্ছে কোথায়? মিম সাকিনে। আম বাঈদুন। আম বাঈদুন আচ্ছা, এরপর আমরা চলে যাব বা'দুহুম বিবা'দিন। বা'দুহুম বিবা'দিন বা'দুহুম বিবা'দিন। সবাই বলি বা'দুহুম বিবা'দিন। বা'দুহুম বিবা'দিন আচ্ছা, এটা হলো তাহলে আমরা কি পড়লাম? আমরা ইকফা। পড়লাম হচ্ছে ইকফা। এখন আমরা চলে আসলাম ইদগমে। আমরা চলে আসলাম কোথায়? ইদগমে। ইদগম ইদগম অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। ইদগম অর্থ কি? মিলিয়ে পড়া। তবে এখানেও আপনি শাব্দিক অর্থটা মনে রাখলে ভালো, না রাখলে কোনো সমস্যা নাই। কিন্তু এখানে মনে রাখতে হবে যে বিষয়, সেটা হলো এটা মিম সাকিনের ইদগম হলে সেখানেও গুণনা করতে হবে। শুধু গুণনা না, এখানে মিলিয়ে পড়তে হবে। এখন প্রশ্ন হলো মিলিয়ে পড়াটা কেমন, কিভাবে সেটা আমরা একটু দেখব। প্রথম কথা হচ্ছে কি করতে হবে? গুণনাও করতে হবে, দ্বিতীয়ত হলো মিলিয়েও পড়তে হবে। মিলিয়ে পড়তে। যেমন দেখেন আমরা যদি ম্যানার বলি, ম্যানার বা রিটেন বা এই ধরনের যে শব্দগুলো আছে ডাবল অক্ষর, উচ্চারণ কয়টা অক্ষর করি? একটাই উচ্চারণ হয়, ঠিক না? যদি বলে ইটেন, আই হ্যাভ ইটেন রাইস, তাহলে ইটেন, আই হ্যাভ রিটেন এ লেটার, তখন রিটেন ডাবল টি। তারপরে কি এরকম যে শব্দগুলো আছে আর কি, ম্যানার, এই যে এইগুলো যে শব্দগুলো আছে ডাবল অক্ষর, উচ্চারণ করে কিন্তু একটা। এটা হচ্ছে মিলানো। এটাকে কি বলে? মিলানো। মিলিয়ে পড়ে তা কোরআনের ক্ষেত্রে আমরা কিভাবে মিলাবো সেটা আমরা একটু দেখাবো এখন। যখন দেখেন এখানে কিন্তু মিম সাকিন আছে না? পরে অক্ষর কি? মিমের উপর তাসদিদ জি। আলিফ এখন মিম। এই তাসদিদটা কিন্তু যদি ধরে নেন এই শব্দটা ভিন্ন, এটা আলাদা সেপারেট, এটাও সেপারেট, তখন কিন্তু মিমে তাসদিদ আসবে না। কারণ এখন তাসদিদ আসলো কেন? তাহলে মিলানোর জন্য তাসদিদ আসলো। আর সেটা কিভাবে? মিম সাকিনের পরে যখন একটা মিম আসবে, তখন সেকেন্ড মিমে অবশ্যই তাসদিদ দিয়ে পড়তে হবে। আমার কথা বুঝেছেন? মিম সাকিনের পরে যখন সেকেন্ড মিম আসবে, তখন সেকেন্ড মিমে যদি আপনি মিলিয়ে পড়েন তাহলে তাসদিদ দিয়ে পড়তে হবে, আর নাইলে যদি আলাদা করে পড়েন তাহলে তাসদিদ প্রয়োজন নাই। বুঝতে পেরেছেন এবার? আর এটার আরেকটা নিয়ম হচ্ছে, আপনারা জানেন যে সাকিন এবং তাসদিদ পাশাপাশি থাকলে কোনটা প্রাধান্য পায় পড়ার ক্ষেত্রে? তাসদিদ তাসদিদ প্রাধান্য পায়। আর তাসদিদটা হয়েছে কি কারণে সেটা আমরা যাই। আদিকরণ কি? সেটা হলো মিম সাকিনের পরে মিম আসছে, এই জন্য এখানে তাসদিদ। তা যখন তাসদিদ হয়েই গেছে, তখন কি করতে হবে? সাকিনওয়ালা অক্ষর আর পড়া হবে না, লিখতে আসবে কিন্তু পড়তে হবে না। তো এই যে আমরা কি করলাম, এই হাটা এই মিমকে গিয়ে ধরলো, তো এইটাকে বলে মিলানো। এটাকে কি বলে? মিলানো। এখন মনে করেন আপনি, আবারও বলছি, আপনি যদি এখানে এসে থেমে যান পড়া, লাহুম, এরপরে শুরু করলেন এইখান থেকে আবার, তাহলে কিন্তু তাসদিদ পড়া হবে না। যখনই আপনি এইটার সাথে এটাকে পড়বেন একসাথে এট এ টাইমে, তখন আপনি মিলাবেন, তখনই ইদগম হবে, তখনই এখানে তাসদিদ হবে। আদারওয়াইজ তাসদিদের প্রয়োজন নাই। ক্লিয়ার এবার? তাহলে আমরা বলবো মিম সাকিনের পরে যদি আরেকটা মিম আসে,
তার মানে ইদগামের অক্ষর কিন্তু এখানে একটা, সেটা কি? মিম। মিম তাহলে ইখফার অক্ষর কি ছিল? বা। বা আর এখন ইদগামের অক্ষর কি হলো? মিম। মিম তাহলে ইখফার অক্ষর বা হলে আমরা গুণনা করেছি, আর ইদগামের অক্ষর মিম হলে আমরা গুণনা করছি। গুণনা সহ মিলিয়ে পড়েছি। মিলিয়ে পড়তে হবে। গুণনা সহ মিলিয়ে পড়েছি। বুঝতে পেরেছেন এবার? জি। লাহুম মা, সবাই বলি লাহুম মা। আচ্ছা, তারপরে উদাহরণ হচ্ছে আলাইকুম মিন। আলাইকুম মিন। এখানে মিম সাকিনের পর আরেকটা মিম আসছে, ওই জন্য সেকেন্ড মিমে আমরা কি করলাম? তাজদিদ দিলাম। ইয়াতিকুম মাসালু। ইয়াতিকুম মাসালু। এখানে দেখেন হামজার উপরে সাকিন আছে, কিন্তু এটা হামজার উপরে সাকিন, এজন্য ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। জি ইয়াতিকুম মাসালু। ইয়াতিকুম মাসালু। তাহলে আপনি কুম বলছেন কোন মিমের সাথে নিয়ে বলেন তো? কুম পরের বললেন কোন মিমের সাথে। মিমকে? সেকেন্ড মিমকে সাথে নিয়ে। সেকেন্ড মিমের সাথে এটাই হলো মিলানো মিলিয়ে পড়া। এবং এটাই হলো গুণনা। গুণনা করা। ইয়াতিকুম মাসালু। ফামিনহুম, ফামিনহুম মান। বলেন ফামিনহুম। ফামিনহুম মান। এখানেও মিম সাকিনের পরে মিম আসছে, এই জন্য এখানে কি হলো? তাজদিদ হলো এখানে, ঠিক না? এটা হচ্ছে ইদগাম, এটা হলো ইদগাম। মিমের পরে মিম। হ্যাঁ, মিমের পরে মিম। তাহলে আমরা কিন্তু মিম সাকিনের দুইটা নিয়ম পড়লাম। একটা হচ্ছে মিম সাকিনের পরে বা। ইকফা, সেটা হলো মিম সাকিনের পরে বা। আরেকটা হলো কি? মিম সাকিনের পর মিম। মিম সাকিনের পরে মিম, সেটা হলো মিম সাকিনের ইদগাম। ইদগাম। আর এখন আমরা পড়বো ইজহার। ইজহার মানে কিন্তু ইজহার। স্পষ্ট করে পড়া। স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ কি? স্পষ্ট করা। অর্থাৎ ওই মিমটাকে স্পষ্ট করতে হবে। কাকে স্পষ্ট করবেন? মিমটাকে। আর যখন স্পষ্ট করবেন তখন সেখানে আর গুণনার কোনো ফাংশন গুণনা নাই। হবে না। বুঝেছেন এবার? যেমন এখানে আপনি কিভাবে পড়বেন? আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলাইহিম এখানে হিম, হিমে কিন্তু দেরি করতে পারবেন না। হিমে দেরি করলে কি হয়ে যাবে? গুণনা হয়ে যাবে। গুণনা হয়ে যাবে। হিমে দেরি করলে গুণনা হয়ে যাবে। সবাই বুঝেছেন? তো এটা হলো ইজহার। তাহলে আমরা মিম সাকিনের কয়টা নিয়ম পেলাম? তিনটা। একটা হচ্ছে মিম সাকিনের ইকফা, অর্থাৎ মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনের ইকফা হবে, গুণনা সহ পড়তে হবে। আরেকটা হলো মিম সাকিনের ইদগাম, মিম সাকিনের পরে মিম আসলে গুণনা সহ মিলিয়ে পড়তে হবে, এটা হলো ইদগাম। আরেকটা হলো মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া, ভালো করে খেয়াল করতে হবে, এখানে বা আর মিম ছাড়া বাকি যে 26টা অক্ষর আছে, 26টা অক্ষরের যে কোনোটা আসুক না কেন, সেটা মিমকে স্পষ্ট করে পড়তে হবে, গুণনা করা যাবে না। ক্লিয়ার সবাই? এটাই হচ্ছে মিম সাকিন পড়ার নিয়ম। এটা হলো কি মিম সাকিন পড়ার নিয়ম। আমরা একটু রেকর্ডটা শুনবো এবং পাশাপাশি আমরা কোরআনের মধ্যে খোঁজার চেষ্টা